সোশ্যাল মিডিয়া আগে এতটা জনপ্রিয় হওয়ার আগেও আমরা বছর কয়েক ১০ বা ৭, ৬, ৫ বছর আগেও মানুষ অনেক কিছুই জানতো না বা অনেক কিছুই হাতের কাছে পেত না। কোনো একটা জিনিস কারোর বাসায় দেখলে বা কারোর কোথাও দেখলে জিজ্ঞেস করতো যে এটা কোথায় থেকে নিয়েছেন, এটা কত টাকা বা সব কিছুই জিজ্ঞেস করতো। এখন আর মানুষের এগুলি জিজ্ঞেস করতে হয় না। মানুষের হাতের কাছেই এখন সব কিছু। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই সব কিছু দেখা যায়। ড্রেস হতে সাংসারিক জিনিস হতে সব কিছু প্রাইস সহ সব কিছুই পাওয়া যায়। আর গিয়ে নতুন নতুন কালেকশন সব কিছুই যেন এখন একদম হাতের মুঠোয় চলে আসছে মানুষের। আর সাংসারিক জিনিসপত্র মানেই গিয়ে প্রতিটা মেয়ের আবেগের এক এক জায়গায় কাজ করে। তো এইখানে প্রায় সব কিছুই একটা সংসারের জন্য যা যা লাগে সব কিছুই এখানে ছিল মোটামুটি। তো এই ট্রেগুলি ওইগুলি সার্ভিং ট্রে। আমরা রেস্টুরেন্টে গেলে প্রায়ই এই ট্রেগুলি দিয়ে এখন খাবার সার্ভ করা হয়ে থাকে। বিশেষ করে কম্বো যেই গুলি থাকে, এই কম্বোগুলি এই ডিশগুলির মধ্যে দেওয়া হয়। এগুলি ছিল প্রায় ৩৭০ টাকা করে, ছোটোগুলি ছিল ২০০ কত জানি করে ছিল, আমি আসলে খেয়াল করিনি। তো যাই হোক, এখন এগুলি দেখা গেছে যে মানুষ এখন বাসায়ও ব্যবহার করে। দেখা গেছে যে সাথে একটা স্ন্যাক্স বা জুস বা একটা চা বা বিস্কিট একটা ট্রের মধ্যে সুন্দর দেওয়া যায়। আগেও যে ছিল না তা না, আগেও ছিল এই ট্রেগুলি, কিন্তু আগেরগুলি ছিল অনেক পুরাতন কালেকশন। এখন মানুষ চায় কি রেস্টুরেন্টে যেটা দেখে বা ইউনিক কিছু যেটা দেখে ওইটাই মানুষ এখন বাসায় নিয়ে আসতে চায়। তো হাতের কাছে জিনিস, এত সুন্দর জিনিস পেলে কে না নিয়ে আসতে চায় বলেন। তারপরে আমি ওইটা দেখার পরে এখানে দেখছিলাম টিফিন বক্স। যেহেতু আমার বাচ্চার টিফিন নেয় স্কুলে, আমার টিফিন বক্স অনেক আছে, তারপরেও মনে হয় যে দেখলেই কিনতে মন চায়। তো যাই হোক, তারপর আমি এই টিফিন বক্সটা নিয়েছিলাম। এই বক্সটা নিয়েছিল ১০০ টাকা। প্রায় ২ বছর আগেও আমি নিয়েছিলাম এটা ৭০ টাকা দিয়ে। এখন কি ৩০ টাকা দাম বেড়ে গেছে। আর এই বক্সগুলি ছিল ৩৭৫ টাকা করে। এগুলির ভিতরে স্টেনলেস স্টিলের ছিল, বাট অনেক হেভি ছিল। হেভি থাকার কারণে আমি নেইনি, কারণ এরকম একটা বক্স আমার বাচ্চার আছে, বাট ওইটাতে তেমন আমি খাবার দেই না, কারণ ব্যাগ অনেক ভারী হয়ে যায়। আর এগুলি ছিল প্রায় ১৭০ টাকা করে। তারপর আমি ঘুরে দেখছিলাম যে আর কি কি আছে এখানে। তো আর আমার কাছে এই ম্যাটগুলি একদম মানে এই যেহেতু এখন খুব চলে এই ম্যাটগুলি, আর বিশেষ করে ওয়াটারপ্রুফ, একদম ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথেই পা থেকে পানিটা শুষে নেয় এই ম্যাটগুলি। এগুলি ছিল খুবই সফট আর একদম গিয়ে অরিজিনালটা ছিল এখানে। আমি এর আগেও বাহিরে দেখেছিলাম ম্যাট, ওইগুলিও ২০০ টাকা, এগুলিও ২০০ টাকা, বাট এটার মতো এত কোয়ালিটি ভালো ছিল না বাহিরেরগুলি। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম যে এগুলি কি সাইজে দাম ডিফারেন্ট আছে কিনা। বললো যে না, ছোট বড় সব একই দাম, আপনি যেটাই নেন ২০০ টাকা করে ফিক্সড প্রাইস। তো বাহিরেও গিয়ে এগুলি ২০০ করে রাখে, ২০০ রাখে, বা অন্যান্য দোকানেও বা একটু বেশি রাখে। বাট এটা যেহেতু স্কুলের পাশে, এখানে যেহেতু অনেক গিয়ে রোড সাইড মার্কেট আছে, যার কারণে ওরা সব দাম যাচাই করেই গিয়ে প্রাইসটা রিজনেবলের মধ্যে রাখে। তো আরও অনেক কিছু ছিল। তো আমি এখান থেকে নিয়েছিলাম একটা কেচি। আমার আগের কেজিটা ধার চলে গিয়েছিল, তো এখান থেকে নিয়েছিলাম কেচি, টিফিন বক্স আর বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম। তারপর এই এক পেনগুলি দেখছিলাম। এক পেনগুলি আমি ভিডিওতে অনেক দেখেছি, বাট ভিডিওতে অনেক বড় দেখা যায়, কিন্তু রিয়েলি দেখতে গেলে একদম ছোট ছোট এক পেনগুলি। তো আমি বললাম যে এগুলিতে অনেক ছোট, বাট ভিডিওতে দেখি একটু বড় দেখা যায়। তো দেখে বললাম যে আর একটু যাচাই করে নিই, যদি বড়টা পড়ে তাহলে বড়টা নিব। আর এই মেলামিনের সেটগুলি আমি অনেক আগেও নিয়েছিলাম অনেকবার, বাট হাত থেকে পড়লেই গিয়ে কাচের মতো ফেটে যায়। আসলে মানুষের শৌখিনতার আসলে শেষ থাকে না। ম্যাক্সিমাম মানুষ একটু শৌখিন, সাধ্যের মধ্যে চেষ্টা করে নিজের শখটা পূরণ করার।